নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই বহু মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আরও যে সমস্ত মানুষ যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি গল্পগুলো ভালো লাগে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে। আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9:30 বিভিন্ন তথ্যমূলক গল্প নিয়ে বা পৌরাণিক মতবাদ নিয়ে আমাদের গল্পগুলো তৈরি। বাঙালির 12 মাসে 13 পার্বণ। কালী পুজো মিটতেই এবার ভাইফোঁটার পালা। কার্তিক অমাবস্যায় কালী পুজোর পর কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া। বোনেরা এই দিন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘ নিরোগ জীবনের জন্য প্রার্থনা করেন। আমাদের রাজ্যে যা ভাইফোঁটা, অন্যান্য রাজ্যে তা ভাইদুজ নামে পরিচিত। মূলত পারিবারিক উৎসব হিসেবে এই অনুষ্ঠান প্রসিদ্ধ। সারা বাংলা এমনকি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ভাইফোঁটা অনুষ্ঠানটি মহা সমারোহে ঘরে ঘরে পালিত হয়। ভাইফোঁটা দিয়েই শেষ হয় দীপাবলির উৎসব। বহু বছর ধরে চলে আসা এই অনুষ্ঠানের পেছনে ইতিহাস ও নানা পৌরাণিক ঘটনা রয়েছে। দিদিরা কবে থেকে শুরু করলো ভাইদের কপালে ফোঁটা দেওয়া, ভাইদের মঙ্গল কামনায় দিদিরা আর কি কি করে, এই নিয়ে পুরাণে বিস্তারিত বিবরণ রয়েছে। সূর্যদেব এবং দেবী শরণ্যর পুত্র ও কন্যা ছিল যম ও জমি। জমি মানে যমুনা নদী। যমুনা নিজের ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দিতেন কপালে। তারপর থেকেই ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা অনুষ্ঠানটির সূচনা হয়। যমুনা ও যমের নামাঙ্কিত ভাইফোঁটার ছড়া লোকমুখে প্রসিদ্ধ। যমুনা অনেকবার তার ভাই যমকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু যম কখনোই দিদির বাড়িতে আসেননি বা আসতে পারেননি ব্যস্ততায়। এরপর একদিন কার্তিক মাসের শুক্লপক্ষর দ্বিতীয়া তিথিতে যমুনা দেখেন তার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে যম। আনন্দ এবং প্রসন্নতায় তিনি ভাইয়ের কপালে ফোঁটা দেন এবং বিভিন্ন পদ রেঁধে খাওয়ান তার ভাইকে। এরপর থেকে যম ও যমুনার এই ভালোবাসার উৎসব ভাইফোঁটা। যমরাজ তার দিদি যমুনাকে বর চাইতে বলেন তার নিজের কাছে ভাইফোঁটার উপহার স্বরূপ। তখন যমুনা ভাইয়ের কাছে প্রতিজ্ঞা চাইলেন যে যম প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষ তিথিতে যমুনার কাছে ফোঁটা নিতে আসবেন এবং যমুনা নিজের হাতে তাকে বিভিন্ন পদ রেঁধে খাওয়াবেন। পাশাপাশি যমুনা কামনা করেন যে দিদি বা বোনেরা এই শুভ দিনে ভাইদের কপালে ফোঁটা দেবে এবং নিজের হাতে রান্না করে ভোজন করাবে। তাদের কখনো যমের ভয় থাকবে না। এছাড়া যমুনার জলে স্নান করলে নরক যাত্রা থেকে নিজেকে মুক্ত করা যায় বলেও প্রচলিত বিশ্বাস। যম পাশাপাশি এমন প্রতিজ্ঞাও করেছিলেন যে দাদা বা ভাইরা দিদি বা বোনকে তিরস্কার করবে বা অন্যায় করবে তার সঙ্গে, যমরাজ এসে যমপুরীতে নিয়ে যাবে তাকে। তাই ভাতৃদ্বিতীয়ার দিন যমকে সন্তুষ্ট করার জন্য অনেক ভাই বোন যমুনার জলে স্নান করে। উত্তর বা উত্তর পশ্চিম দিকে মুখ করে বসে ভাইরা ফোঁটা নেবেন। বোনের মুখ থাকবে উত্তর পূর্ব বা পূর্ব দিকে। ভাইকে ফোঁটা দেওয়ার আগে পর্যন্ত উপবাস থাকতে হবে বোনেদের। ফোঁটা দেওয়ার পর উপবাস ভঙ্গ করা যাবে। ফোঁটা দেওয়ার পর ভাইকে মিষ্টি খাওয়াতে ভুলবেন না। ভাই ফোঁটার পর মিষ্টিমুখ করানো জরুরি। ভাই ফোঁটায় ভাই ও বোন কেউই কালো রঙের পোশাক পরবেন না। শাস্ত্র মতে শুভ কাজে কালো পোশাক পরতে নেই। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।